আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি খুবই চমৎকার একটি টিউটোরিয়ালে। খুবই ছোট্ট একটা টিউটোরিয়াল বা ভিডিও বলতে পারেন। অনেক সময় আমরা কি করি, বিভিন্ন ভিডিও শুট করে থাকি আরকি। তো আমরা একটা বিষয় আমরা একটু যদি লক্ষ্য করি, তো অনেক সময় দেখা যায় আমরা এমন এক জায়গায় গেছি, তো সেখান জায়গার মধ্যে লাইট কম। তো আমরা এখন কি করি, আমরা ক্যামেরা থেকে জাস্ট ISO টাকে একটু বাড়াই দিয়ে জাস্ট একটু লাইটিং এক্সপোজারটা ঠিক করে যখন আমরা ভিডিওটা শুট করে নিয়ে আসি, এডিটিং টেবিলে যখন ভিডিওটাকে ওপেন করি, তখন আমরা একটা জিনিস লক্ষ্য করি সেখানে, সেটা হচ্ছে নয়েজ চলে আসে। তো আমরা যেটার মধ্যে আমরা একটু ISO বাড়াই দিয়েছি, সেটার মধ্যে দেখা যাচ্ছে নয়েজ প্রচুর হয়ে গেছে বা কম বেশি হয়ে গেছে আরকি। তো নয়েজটাকে কিভাবে আমরা খুব সহজেই রিমুভ করতে পারি, সেই প্রসেসটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো শুরুতে আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল হিসেবে বা একটা রেফারেন্স হিসেবে একটা ফুটেজের মধ্যে যদি একটু নয়েজটাকে একটু দেখানোর চেষ্টা করি, তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রিমিয়ার প্রোতে কিন্তু ওপেন অবস্থায় আছি। এখন যদি আমি এখানে দেখতে পাচ্ছেন একটা ফুটেজ নিয়েছি। এখন এটা হচ্ছে আ Sony S-Log 2 তে মনে হয় শুট করা ছিল। পরে একটু কালার গ্রেড করে আরকি নিয়ে আসা। তো যাই হোক আরকি। এটা অটো কালারে এখানে দেওয়া হয়েছিল। তো বিগত যে যে শুটগুলো হয়েছে সেগুলোর মধ্যে লগে শুট করছিল। রাতের বেলা এটা কালার দিয়ে শুট করছে আরকি। তো এটার মধ্যে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু কিছুটা একটা নয়েজ আছে। এন্ড কথা হচ্ছে এই নয়েজ গুলো আসলে আমরা কিভাবে আমরা একটু হলেও ডিক্রিজ করতে পারি, এই প্রসেসটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আমি আশা রাখি ব্যাপারটা আপনারা এখানে খুব সহজে বুঝতে পারছেন। তো এটা রিমুভ করার জন্য আমি আফটার ইফেক্টস ব্যবহার করব, নট প্রিমিয়ার প্রো ব্যবহার করব না। কারণ কেননা প্রিমিয়ার প্রো ব্যবহার করলে যেহেতু আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমাদের মডেল হলো ২ টা। তো সেক্ষেত্রে আমাদের মডেলের শরীরের মধ্যে একটু নয়েজ আছে। তো একটা হলে একজন হলে তাহলে কিন্তু প্রিমিয়ার প্রো ইউজ করা যাইত। তো যদি আপনাদের প্রিমিয়ার প্রোতে যদি দরকার হয়, তো তাহলে একটু কমেন্ট করে জানাতে পারেন। যদি আপনারা কমেন্ট করেন তাহলে ওই ভিডিওটি আমি দেওয়ার চেষ্টা করব। আর যদি না করেন তাহলে ওটা বাদ দিয়ে দেবো আরকি। তো যাই হোক আমি এই ভিডিওতে এই ফুটেজটার উপরে নয়েজটা কিভাবে রিমুভ করতে হয় সেটা দেখাবো। ওকে। তো শুরুতে আমি কি করব, আমি এখান থেকে এই ফুটেজটাকে আমি আফটার ইফেক্টস এ ওপেন করে নেব। তো সেজন্য ডাইনামিক লিঙ্ক ক্রিয়েট করব। তো সেজন্য আমি রাইট বাটন ক্লিক করে রিপ্লেস উইথ আফটার ইফেক্টস কম্পোজিশন এ ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর আমাদের আফটার ইফেক্টস সফটওয়্যারটি ওপেন হওয়া শুরু হবে। তো আমরা একটু অপেক্ষা করি আফটার ইফেক্টস সফটওয়্যারটি ওপেন হওয়া পর্যন্ত। ওকে, আমাদের আফটার ইফেক্টস সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু একটা আ প্রজেক্ট সেভ করতে বলতেছে। তো আমরা কি করব, আমরা এখানে একটা নাম দিয়ে দেব ভিডিও নয়েজ। জাস্ট আমরা এখান থেকে সেভ এ ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের ভিডিও ফুটেজটা আমাদের এখানে ওপেন হয়ে যাবে। তো জাস্ট আমরা ছোটখাটো ভিডিওর মধ্যে এটা যদি হয়ে থাকে সেটা করব। পুরোপুরি যে ডিপেন্ডেন্ট হব এমন না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কম্পিউটারে কিন্তু জিপিইউ নাই। আইজিপিইউ দিয়ে আমরা চালাচ্ছি। তো এক্ষেত্রে যখনই আমরা এটার উপর ডিপেন্ড হব পুরো ভিডিওটা, তখন কিন্তু অনেক সময় লাগবে। একদম মেশিনের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। তো এটা একটু মাথায় রাখবেন। তো যাই হোক, আমরা ছোটখাটো ২-৩ সেকেন্ডের মধ্যে একটা ফুটেজ আমরা ইউজ করছি, সেটার মধ্যে নয়েজ চলে আসছে। এইটা আমরা কিভাবে ফিক্স করতে সেটাই আমি দেখাবো। তো শুরুতে আমি কি করব, আমরা এখান থেকে ইফেক্ট অ্যান্ড কন্ট্রোল প্যানেলে যাব, অর্থাৎ ইফেক্ট অ্যান্ড প্রিসেটে যাব। তো ইফেক্ট অ্যান্ড প্রিসেট আমার এখানে আছে। তো এখানে যদি আপনারা খুঁজে না পান, তো এক্ষেত্রে আমরা কি করব, তো এক্ষেত্রে আমরা কি করব, উইন্ডোতে যাব। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি ইফেক্ট অ্যান্ড প্রিসেট। জাস্ট আমরা কি করব, এখানে টিক মার্ক দিলে যেকোনো এক জায়গায় শো করবে। তো আমি আপনাদের বোঝানোর জন্য এটা উপরে নিয়ে গেলাম। ওকে, এখন আমরা এখানে গিয়ে সার্চ করব রিমুভ গেইন। আমরা এখানে লিখব রিমুভ, এই যে দেখতে পাচ্ছেন নয়েজ অ্যান্ড গেইন এর অধীনে আমরা রিমুভ গেইনটা পেয়ে যাচ্ছি। এখন যদি জাস্ট আমরা এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমাদের এই ফুটেজটার উপরে ছেড়ে দেই, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখান থেকে অটোমেটিক, আমি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি। এখানে যে পরিবর্তনের যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে হয় নাই। এজন্য আমরা কি করব, আমরা দেখতে পাচ্ছি ইফেক্ট অ্যান্ড কন্ট্রোল প্যানেল, এখানে কিন্তু ভিউইং মুড, অর্থাৎ ভিউইং মুড যেটা আছে এখানে কিন্তু প্রিভিউ দেওয়া আছে। আমরা এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি ফাইনাল আউটপুট। জাস্ট এখানে যদি ক্লিক করে দেই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে কিন্তু নয়েজটা কিন্তু ডিক্রিজ হয়ে গেছে। এখন যদি আপনাদেরকে একটু পূর্বের অবস্থায় দেখাই, দেখতে পাচ্ছেন এরকম, জানি না কতটুকু বুঝতে পারতেছেন। জাস্ট আমরা যদি এটা ইফেক্টে এপ্লাই করার পর জাস্ট আমরা এখান থেকে এরকম একটা ব্যাপার পেয়ে গেছি। তো এরপরও যদি আপনাদের যদি মন না ভরে, বলতে পারেন যে না, আরেকটু বাড়ানো দরকার, আরেকটু কাস্টমাইজ করা দরকার। এক্ষেত্রে আমরা কি করতে পারি? এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নয়েজ রিডাকশন। আমরা এখানে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর প্রসেস আমরা এখান থেকে এটাকে একটু বাড়াইতে পারি। এখানে মেক্সিমাম কিন্তু 6। তো আমরা এখান থেকে 6 দিলে আমাদের এটা 6 অনুযায়ী করে নেবে। এরপর আমাদের নয়েজ রিডাকশন, যেটা আমরা কিন্তু চাইলে কিন্তু বললাম মন যদি না ভরে, তো এক্ষেত্রে আমরা কি করব, নয়েজ রিডাকশন যেটা আছে এটাকে একটু বাড়াবো। কতটুকু বাড়াবো সেটা আপনার ভিডিওর কোয়ালিটির উপর ভিত্তি করে যেভাবে দেওয়া দরকার আপনারা ওইভাবে দিয়ে জাস্ট একটু দিবেন। এখানে একটি কথা মাথায় রাখবেন, যেন বেশি লম্বা কোনো প্রজেক্টের ফাইল যেন না হয়। যদি হয় তাহলে কিন্তু মেশিনের ১২টা বাজবে, অনেক সময়ের প্রয়োজন হবে যদি জিপিইউ না থাকে।
এটা একটু ক্লিয়ার করলাম আপনাদেরকে। অনেক ক্ষেত্রে দেখা যাবে যে যখন ইফেক্ট দিবেন ফ্রিজ হয়ে গেছে কম্পিউটার, এটা একটু খেয়াল রাখবেন। তো ওকে, আমাদের কিন্তু এদিকে আমাদের যে নয়েজ সেটা কিন্তু রিমুভ করে ফেলছে, দেখতে পাচ্ছেন স্মুথ হয়ে গেছে। এখন যদি পূর্বের অবস্থায় দেখি তাহলে দেখতে পাচ্ছেন এটা আমাদের পূর্বের অবস্থা। এখন যদি আমি এটাকে অন করে দেই দেখতে পাচ্ছেন এই যে স্মুথ হয়ে গেছে। এবং এখানে যে আমরা নয়েজটা দেখতেছিলাম, দেখতে পাচ্ছেন নয়েজ এখানে দেখা যাচ্ছে কি নয়েজ দেখেন, একদম নয়েজে ভরা। জাস্ট আমরা এখানে থেকে ঠিক এরকম একটা ব্যাপার দেখতে পাচ্ছেন এই যে। আশা করি ব্যাপারটা আপনারা এখানে খুব সহজে বুঝতে পারছেন। এখন আমরা কি করব, আমরা এখানে আর কোনো কাজ করব না, যেহেতু আমাদের কাস্টমাইজ করা শেষ। কন্ট্রোল ধরে এস বাটন প্রেস করব, আমাদের আফটার ইফেক্টসের কাজ শেষ। এখন আমরা এটাকে ক্লোজ করে দিতে পারি। ক্লোজ করে দিলাম। এখন আমরা প্রিমিয়ার প্রোতে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমাদের যে ব্যাপারটা ছিল, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আমি এখান থেকে ফিট করে দেই। আমাদের কিন্তু কাজটা হয়ে গেছে। তো আমি আশা রাখি ব্যাপারটা আপনারা এখানে খুব সহজে বুঝতে পারছেন যে আসলে কিভাবে ভিডিও নয়েজ কিভাবে রিমুভ করতে হয়। তো আপনাদের যদি কোনো কারণে এরকম ভুলবশত বা অ্যাক্সিডেন্টলি হয়ে যায়, আপনারা কিন্তু চাইলে এইভাবে কিন্তু নয়েজটা রিমুভ করতে পারবেন। তো এক ভাই আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়েছিলেন যে ভাই, রাতের বেলায় যে ফুটেজগুলো আমরা শুট করি সেগুলোর মধ্যে একটু নয়েজ দেখা যায়। তো আমি ওনাকে সাজেস্ট করেছিলাম দাভিন্সি রিজলভ। তো উনি আবার দাভিন্সি রিজলভ পারে না, তো তাকে একটু মনে হয়েছিল, তো তাকে একটু ডেডিকেট করে দিলাম। তো আশা রাখি আপনি যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে ব্যাপারটা আপনার যে প্রবলেম যেটা আছে সেটা আপনি সলভ করতে পারবেন। তো তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। জাদুর মতো কথা আলামিন ভিএফএক্স, তুমি সবার সাথে।